শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমি ভিডিওটা করতে করতে বলছি এইটা কই ওটা কই বলছি, এটা ওখানে আছে এখানে আছে যে বলে দিচ্ছি, জামা কাপড় কোথায় আছে বলছে, তো দেখো না। আর এখন আমরা বাজার করতে যাচ্ছি, বিপত্তারিণীর বাজার করতে যাচ্ছি, আর মেলাটা একটু দেখে আসবো। আর তোমরা সাথে থাকো। আমার শ্বশুরবাড়ির দেশে রথের মেলা কেমন হয় তোমরাও দেখবে। আর বাজার করে রথের মেলা দেখে হয়তো 10টা বেজে যাবে। 10টার সময় এসে আমরা ভাতে ভুতো রান্না করব। তো আজকে কি রান্না করব, একটু আলু ভাতে ভাত আর কিছু একটা ভাজা করে নেব। দেখি বাজারে থেকে কি পাওয়া যায়, কি সবই পাওয়া যাবে, মানে কি আনা যায় দেখি। আজকে আর ও বাড়ি যাব না। ও বাড়ি থেকে শেষদি বলতে এসেছিলো যে কালকে আমি রান্না করব, তোমাদের আর রান্না করতে হবে না, খাবার দাবার সবই আমি করে দেবো। আর আমি মন্দিরে আসার সময় পাবো না। আর শেষদা শরীর খারাপ, শেষদা আর সেজুর ভাসুরের ছেলে উড়িষ্যা গিয়েছিল, কটক গিয়েছিল, দিয়ে ওখান থেকে ডাক্তার দেখিয়ে কালকে ভোর ফিরবে। ওদের জন্য তো রান্না টান্না করতে হবে, সেই জন্য শেষদের আসতে পারবে না। এই দেখো রথ আমার শ্বশুরবাড়ির দেশের মেদিনীপুরের। তো রথ দেখা হলো, কলা বেচা হলো, মানে বিপত্তারিণী বাজার করতে এসেছি। এই দেখো আমাদের গণেশ দাদা পান কিনতে এসেছি, আমাকে খুব ভালোবাসে বোনের মতো। এই দেখো বাজারে ঢুকে গেছি, মানে বাজারে বলতে রথের মেলায় ঢুকে গেছি। আর জিনিসগুলো দেখছি, ওই যে তপা হেঁটে হেঁটে যাচ্ছে, তপা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আর শ্বশুরবাড়ির এসে তো একটু ভিডিও করতে লজ্জা লজ্জা লাগছে, তবু একটু একটু করলাম। মেলায় এসছি আর ভিডিও করব না তা কখনো হয়? দেখো এখানে হরেক রকম কাঁচের জিনিস থেকে আরম্ভ করে প্লাস্টিকের, দেখতে কি ভালো লাগছে না বন্ধুরা? তো জিজ্ঞাসা করছি, কাঁচের গ্লাস, ছোট ছোট সে কাঁচের গ্লাসে চা খায়, তো আমার খেতে খুব ভালো লাগে, কাপের থেকে কাঁচের গ্লাসে চা খেতে খুব ভালো লাগে। তো চন্দ্রকোনার বাড়িতে কাঁচের গ্লাস নেই, কাপ আছে, সেই জন্য জিজ্ঞাসা করছি যে গ্লাসগুলো কত করে। তারপর ছোটো ছোটো কালী পুজোর সময় প্রসাদ খাওয়ার জন্য ছোটো ছোটো ডিশগুলো, ওগুলো জিজ্ঞাসা করছি যে কত করে। সবাই বললো 20 টাকা করে। তো আমার বরের আবার মানে সব কিছু যাচাই করা চাই, এর দোকান সেই দোকান জিজ্ঞেস করে যেখানে কমে সময় পাবে সেইখানে কিনবে। দরদস্তু করতে খুব ভালো পারে। তো যাই হোক চলো, এই দেখো থেকে থেকে আমরা জিনিসগুলো কিনছি। আর তারপর টাকা দিল, আর টাকাগুলো দোকানদার গুনছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আরও কিছু। আবার চলো এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে দেখি আর কি কি জিনিস আছে। আর এই যে লাল জামা চললেন ভদ্রলোক আগে আগে। অন্যবারে আরও মেলা বসে, এই দেখো বাচ্চারা কি সুন্দর জাম্পিং করছে, দেখো 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 কি সুন্দর, দেখতেও ভালো লাগে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর উল্টে পড়ে যাচ্ছে, আমাদেরও মনে হচ্ছে গিয়ে একটু লাফাই। আমাদের ননাইটা আসলে একটু লাফানি ঝাপানি করতো, মজা পেত। ননাই তখন বাড়ি চলে গেছে, আগের বারে ছিল মামার বাড়িতে। এই দেখো এখানে আবার ঠাকুরের সব কিছু জিজ্ঞাসা করছি। চলো, এই ভদ্রলোক বলছে এই দেখো ওইখানে সাদা সাদা আছে, সাদা রঙের আছে না ওই শিব, বলছে ওইগুলো আসল পাথর, এগুলো সব সিমেন্টের। তাই বলছে এখন পাথরের যা দাম, তো পাথরের শিব আর এখানে পাওয়াই যায় না। আর এখানে সব থেকে একটা বড় শিব আছে দেখো, সেটা বলছে 2500 টাকা দাম। দেখো রুদ্রাক্ষের মালা, তারপরে চামর, সব কিছু আছে। লোকটা সব ভদ্রলোক খুব বোঝাচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, পাওয়া যায় না, অনেক দাম। তো এইগুলি সবাই এখন নিয়ে পুজো করছে, এই শিবগুলো। তো আমরা শুনছি। আর এই দেখো দেখাচ্ছে, এই দেখো সাদা সাদা শিবগুলো, এগুলো হলো আসল পাথর, সেটাই দেখাচ্ছে। একটা বড় শিবও আছে, ওটা 2500 টাকা দাম। দেখো শিব আর পাথরের ছড়াছড়ি, ওরে বাপরে, বড় শিবটা কেনার খুব ইচ্ছা ছিল, পাথরের নয় সিমেন্টের, আর কি নেবো, খুব ভাল লাগছে। আমার শিব কিনে এত ভালো লাগে, আর পাথর বাটি কিনতে কি ভালো লাগে, আর কি বলবো, সবই ভালো লাগে, কাঁচের জিনিসও ভালো লাগে, কি ভালো না লাগে মেলাতে কিনতে বলো।
এটা দেখি এটা কত? এটা নিয়ে না, একটা নিয়ে না। দাঁড়াদার আগে দেখি। এইগুলো এইটার এই সাইজটা একই। এইটা দেখো না, তো নাও না, নাও না দুটো। তো বললাম যে নিয়ে না, ডিজাইনটা নিবে। উঠে যাবে তো নাকি? সে উঠে যাবে। এইটা বড় মনে হচ্ছে না? না না, একই দেখি, একই একই। 20 টাকা দাম। নিবে? নাও, তোমার জন্য একটা নাও। না আমি নেবো। কাপে চা খাবে? চা আর দুটো নিয়ে রাখো। হ্যাঁ, এই যে এই দুটো দাম একই দিবে একই তো না? ওটা এইটা 15 টাকা, ওটা 10 টাকা দিতে পারছে। এটার মাছ নেবো, এরকমটা নেবো। থাক থাক। যা খুশি না। এই দুটো দাম। এটা কে বলে দেন? চেনা চেনা লাগছে না? ঝুড়ি লাগবে না? কি সুন্দর দেখো। এই ছিল, এই তো কোথায় চলে গেল, খুঁজছি। চলো। হ্যাঁ, 100 টাকা নেবে? নিয়ে নাও তাই। এটা দেখি একটু। রাস্তার পাশে কেউ সাইকেল চাষার গাইবেন না, কারো কোনো যানবাহন চলাচল করছে যাতে কোনো অসুবিধা না হয় গভর্নমেন্ট এগুলো করতে। বিভিন্ন আমরা মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। তো মেলা দেখা মোটামুটি হলো। ননায়ের জন্য একটা নিলাম, সেই সাজানো, মানে অনেক টুকরো টুকরো করা, সাজিয়ে নানা রকম জিনিস করা হয় না, গাড়ি, মালগাড়ি, এরকম ওই রকম কিছু। আর এই দেখো, এইটা হলো এখানকার আশিস কামিল্লার সোনার দোকান, মানে সব থেকে বড় দোকান চন্দ্রকোনার। এখন আরও দোকান হয়েছে। আচ্ছা, আর আমার সেজ ভাসুরের নাতনির জন্য একটা নিলাম, ওটা হচ্ছে খেলনাপাতি, মানে মেয়েদের সেই রান্নার জিনিসগুলো। আর বড় ভাসুরের নাতির জন্য নিলাম বন্দুক, মানে যার যেমন লাগে এরকম নিলাম। এই দেখো, মেলার আশপাশটা দেখাচ্ছি তোমাদের। ওই দিকটা খাবারের দোকান। এই দেখো, মেলায় আসবো আর আইসক্রিম খাবো না তা বললে হয়? টপা খেলো না, আমি একাই আইসক্রিম খাচ্ছি। এই দেখো, এইখানে সব গাছপালা বসেছে, গাছ, এখানে গাছও বসে মেলাতে, খুব ভালো ভালো গাছ বিক্রি হয়। তো একবার কাকিমা, মানে ননদ কাকিমা, আমি মেলা দেখতে এসেছিলাম, কাকিমা অনেক গাছ কিনে নিয়ে গেছিলো, মানে বর্ধমানে নিয়ে গেছিলো। এই দেখো, সোনার দোকানটা কেমন সুন্দর সাজিয়েছে দেখো, আশিস কামিল্লার দোকান। এইটাই আগে সব থেকে বড় ছিল, তো এখন নানা রকম বড় বড় দোকান হয়েছে। এইবার আমরা ফলের বাজার আর সবজির বাজার করতে এসেছি। ফল সব রকম, মানে ওই প্রায় তোমার 12-13 রকম নিয়েছি। 12-13 রকম নয়, মেজদা বলল ইয়ে দেবে, কাঁঠাল দেবে, আর ইয়ে দেবে পিয়ারা। আর আমরা তার বাদে সব ফলমূলগুলো কিনলাম আর সবজির বাজার করতে এসেছি। ওই দেখো, সামনে একটা সোনার দোকান হয়েছে, আবার নতুন রথের দিন উদ্বোধন হয়েছে, অর্চনা জুয়েলার্স। আগে দেদের কাপড়ের দোকান ছিল। আর দেখো, সামনে মিষ্টির দোকান, মানে এইগুলো সব থেকে বড় আর কি দোকান।
এখানে সব গাড়িগুলো রেখে মেলা দেখতে গেছে। এইটা হলো ফলের দোকান, আমরা ফল নমঃ শিবায় শিবায় শান্তায় কারণত্রয় তবে নিদায়ামি চত্তাং তঙ্গতি পরমেশ্বর দিবাগম ওম কালী কালী মহাকালী কালী কি পাপ হারি নরমাত্ম কোটি। তো বামুন ঠাকুর এসে গেছে, পুজোয় বসে গেছে, এর বড় বড়দি। আর এই যে বামুন ঠাকুর পুজো করছেন। আর 13 রকম পানের 13টা পানের ওপর 13 রকম ফল, এগুলো সব সাজিয়ে দিয়েছে। এগুলো সাজাতে হয় বিপত্তারিণীতে। সব রকমই ব্যবস্থা করেছি আমরা 4 জন মিলে। বামুন ঠাকুর মন দিয়ে পুজো করছেন, দারুণ মন্ত্র বলছেন। আর ওইদিকে মেজদি বসে আছেন, আর শেষ দিয়ে রান্না টান্না করছে। না 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 জ্বলছে না, কমানা আছে, বাড়াও। আমাদের মন বললো কোথায় ওই জাতি পারবেন তো। সোজা দাঁড় করে দাও, দাঁড় করে দাও। হ্যাঁ লাগিয়ে দাও। তো বামুন ঠাকুরের পুজো তো হয়ে গেল। এবার বামুন ঠাকুরকে তাগা পরাতে হয়। তাগা কালী ঠাকুরকে পরানো হয়েছে, আর তাগা পরাতে হয়। সবাই বললো তুমিই পরিয়ে দাও, তাহলেই হবে। এবার ঠাকুরের সামনে তো প্রণাম করতে নেই, না প্রণাম। আর ঠাকুর আছে, ঠাকুর ওখানে হাত দিয়ে দেবো না। আপনি মেদিনীপুর থেকে চলে আসবেন বিকেলে? বাবা, হ্যাঁ মেদিনীপুর যাবে, আবার মেদিনীপুর থেকে বলছি প্রসাদ দিয়ে দিলেন। আর প্রসাদ নেবেন না একটু? না দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না বেতলে হ্যাঁ বাবা কি বলেছে? হ্যাঁ বলেছিল আপনি সন্ধ্যেবেলা আসুন না, আর ইয়েকে শেষ দিকে বলি, দিয়ে আপনাকে দিয়ে দেবো। আর এখনই দরকার ছিল? আমি তো যাবো, ওই জন্য দিয়ে দিতাম আর কি। কিন্তু গ্যাস বেরাচ্ছে, গন্ধ হচ্ছে। তাহলে তোমার গ্যাস বেরাচ্ছে। বলছি যে বলছি যে তোমার আছে শেষ দির কাছ থেকে ওই নিয়ে পরে দেবো। ওখান থেকে তাহলে দিয়ে দাও। হ্যাঁ ওখান থেকে দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ এখন তো অত কিছু দিলে হবে? আমি এবার কি করে বলবো কি বলেছে না বলেছে? না তুমি ওখান থেকে দিয়ে দাও না, শেষে কিন্তু দিবে বলেছে তা। কিছু বলে ওদেরটা পাওয়া যায়নি তখনও, শেষ দিকটা দেয়নি তো, শেষ দিকটা দেয়নি তো। ফোন করে জেনে নাও। এই দেখুন আমাদের গ্যাস জ্বলছে না, 2টো গ্যাস এসে গেছে। কি অবস্থা আজকের দিনে। কাকে ফোন কিছু করছেন করে? আমি ভিডিও করছি, আমাদের মামনিরাই দেখবে আর হাসবে। এই দেখুন কি অবস্থা, গোলা পড়ে রয়েছে, মালপোয়ার। হ্যাঁ হ্যাঁ লুচির লেচি কাটা আছে। এই একটা গ্যাস, ওই একটা গ্যাস, ওই একটা গ্যাস, 3টে তো জ্বলছে। হ্যাঁ 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 হাত দেবো না। হ্যাঁ 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 আপনি ওই শীতল দিতে আসবেন? ঠিক আছে। হ্যাঁ ওনাকে 3টে দিয়ে দিন। তো রাত্রিবেলা আবার শেষ দুই বাড়ি নেমন্তন্ন ছিল, দিনেও ছিল। দিনে ডালিয়া খেয়েছিলাম, আর রাত্রিবেলা লুচি আর তরকারি করেছিল, ওই যে তপা খাচ্ছে। তো গুড নাইট বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।